হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এসকে এডুকেশন। আজকে আমি গড় বা এভারেজ সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে এসেছি এবং অঙ্কগুলি ডাব্লিউপি, কলকাতা পুলিশ, এসআই কনস্টেবল, জেল পুলিশ ওয়ার্ডার, এক্সাইজ কনস্টেবল বিভিন্ন পরীক্ষা এসেছে। তো তোমরা যদি এই চ্যানেলটি নতুন এসে থাকো তো প্লিজ চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও এবং এর আগের ভিডিও যদি তোমাদের দেখা না থাকে তো ডেসক্রিপশন বক্সে আমাদের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে এই অঙ্কগুলি আমাদের দেখে নিও। তো ফ্রেন্ডস চলো বেশ সময় নষ্ট না করে চটপট আমরা অঙ্কগুলি সলভ করে নিচ্ছি। তো ফ্রেন্ডস দেখো, প্রথমের প্রশ্নে কি বলা হয়েছে, এক দাগ 16টি ছেলের গড় 20 বছর, 16টি ছেলের বয়স 20 বছর, তাদের মধ্যে একটি নতুন মেয়ে আসে, ফলে সবার গড় 2 বছর বেড়ে যায়। নতুন মেয়ের বয়স কত? ডাব্লিউবি কনস্টেবল মেন্স 2019 প্রশ্নটি এসেছিল। তো দেখো কীভাবে করবো, 16টি ছেলের বয়স কত করেছে, 16 × 20, তাহলে মোট কত হলো 16 × 20 মানে 320। এবার কি বলেছে যে একটা নতুন মেয়ে আসে যার ফলে সবার গড় 2 বছর বৃদ্ধি পায়। তো একটা নতুন মেয়ে ছিল, 16 জন ছিল, একটা নতুন মেয়ে, তো কত হলো 17 জন হলো। 16 জন মেয়ে আর একজন নতুন এসছে, তো 17 জন গেল, তাদের গড়টা 2 বছর বৃদ্ধি পেয়েছে। 20 ছিল 2 বৃদ্ধি পেয়েছে, তাহলে 22। তো 17 × 22 গুণ করে দেখো কত হচ্ছে, 17 × 22 7 2 14 4 2 3 4 14 4 তাহলে 3 374। তাহলে এ 374 থেকে যে 320 বিয়োগ করে দিই তাহলে কত হচ্ছে আমার 54, তাই তো। তাহলে নতুন যে মেয়েটা এসেছিলো তার বয়স কত, তার বয়সের গড় কত বা তার বয়স কত, নতুন যে মেয়েটা এসেছিলো তার বয়স হচ্ছে 54 বছর। আই হোপ তোমরা বুঝতে পেরেছ। নেক্সট 2 দাগ, কোনো ক্রিকেট খেলোয়াড় সপ্তদশ বারের খেলায় 85 রান করলে তার রানের গড় পূর্বে 16 বারের রানের গড়ের অপেক্ষা 3 বাড়লো। 17 বার খেলার পর তার রানের গড় কী ছিল? দেখো তোমাকে এখানে অঙ্কটা ভালো করে বোঝো, প্রশ্ন কী বলি, যখন 17তম ইনিংসে 85 রান করেছে তার আগে যতগুলো ইনিংস খেলেছে মানে 16টা ইনিংস খেলেছে, যে গড়টা ছিল তার থেকে 3 বেশি পেয়েছে। তাহলে 17টা ইনিংস আমি কত বলতে পারি বেশি পেয়েছে, 17 × 3 317, 51 নম্বর বেড়েছে। তার 17 ইনিংসে কত রান করেছিল, টোটাল 17 ইনিংসে রান করেছিল 85, আর এখানে 51 বৃদ্ধি পেয়েছে। তাহলে মোট 85 থেকে যদি 51 বিয়োগ করে দিই তাহলে কত হচ্ছে 34। তাহলে এর আগে 17টা ইনিংসের আগে তাদের গড় ছিল কত ছিল, 34 করেছিল, তাই তো। 17টা ইনিংসের আগে 16তম ইনিংস পর্যন্ত তার গড় ছিল 34 এবং 17তম ইনিংসের রান কত বৃদ্ধি পেয়েছিল, 3 বৃদ্ধি পেয়েছিল। তাহলে এর সাথে 3 যোগ করে দাও, 34 × 3 = 37, তো 37 হবে সঠিক উত্তর। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 3 দাগ, এক ব্যক্তি 13টি দ্রব্য 70 টাকা প্রতি দ্রব্য, 15টি দ্রব্য 60 টাকা প্রতি দ্রব্য, 12টি দ্রব্য 65 টাকা প্রতি দ্রব্য দরে কোনো কেনে, প্রতিটি দ্রব্যের গড় কত? ডাব্লিউবি এনভিএফ এই পরীক্ষায় এসেছিল। দেখো কীভাবে অঙ্কটা করবো, 13টি দ্রব্য ছিল, প্রতিটা 70, তাহলে 13 × 70 প্লাস 15টি দ্রব্য ছিল, প্রতিটি 60 টাকা, তাহলে 15 × 60, একটা যে 60 টাকা হয় তাহলে 15টা কত হবে, 15 × 60 প্লাস 12টি দ্রব্য 65 টাকা, 12 × 65 বাই টোটাল দ্রব্য কতগুলো হলো 13 + 15 + 12। এটা ক্যালকুলেশন করলে অঙ্কটা হয়ে যাবে। ক্যালকুলেশনটা তোমরা নিজেরা করে নাও। তো দেখো 13 × 70 গুণ করলে 910, 15 × 60 গুণ করলে 900, আর 12 × 65 গুণ করলে 780, ডিভাইডেড 13 12 15 এর যোগ করলাম, যোগ করে 40, তাহলে হচ্ছে এইটা সব এই 910 900 780 যোগ করলে 2590 বাইরে 40, তাহলে এটা ভাগ করলাম 64.75। এটা সঠিক উত্তর হবে অপশান ডি ইজ অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশান ডি, এটা 7.75, অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো 4 দাগ, 8 জন মানুষের গড় বয়স 2 বছর বৃদ্ধি পায় যদি 21 এবং 23 বছর বয়সের 2 জন মানুষের পরিবর্তে একই বয়সের 2 জন মানুষকে অন্তর্ভুক্ত করা হলো এবং নতুন অন্তর্ভুক্ত মানুষ দুটির বয়স কত? দেখো এখানে 8 জন মানুষের গড় বয়স ছিল 2 বছর বৃদ্ধি পায়, 8 জন মানুষের 2 জন বৃদ্ধি পেয়েছে 2 বছর করে, তাহলে 8 × 2 টোটাল আমার 16 বছর বৃদ্ধি পেল, 16 বছর বৃদ্ধি পেয়েছে।
যদি 21 আর 23 বছর দুজন মানুষের পরিবর্তে আরও দুজন মানুষকে যুক্ত করা হয়েছে, তাহলে 21 বছর আর কত 23 বছর, তা টোটাল কত হয়েছে 21 + 23 যোগ করলে হয় 3 × 4 2 × 4 44 বছর। এবং 44 বছর পরিবর্তে আরও 44 বছর চলে এসেছে দুজন ব্যক্তি, কারণ 21-23 বছর দুজনকে পাঠিয়ে দিয়েছে, তারপর আরও দুজন এসেছে, তাদের বয়সটা কিন্তু সমান ছিল। এবং কী বলছে, অর্থাৎ 16 বছর এখানে বৃদ্ধি পেয়ে যাচ্ছে। 44 + 16 যোগ করলে হয় 60 বছর। তার নতুন বয়সে কত হবে, 60 বাজি তো 2 কত হবে 30 বছর। বুঝতে পেরেছ? দেখো 8 জন ব্যক্তি 2 বছর বৃদ্ধি পেয়েছে, তার টোটাল কত 16 বছর বৃদ্ধি পেয়েছে। আর দুজন এখানে দুজন ছিল 21 বছর আর 23 বছর দুজন মানুষ ছিল, তার টোটাল 44 বছর ছিল, তাই তো। 44 বছরের পরিবর্তে একই বয়সে অন্তর্ভুক্ত করা হয়েছে, আবার তাই 44 বছর একজনকে নিয়ে এসছে, তাই তো। তো 44 আর কত বৃদ্ধি পেয়েছে 16, 44 সঙ্গে 16 যোগ করলে 60, 60/2 কেন করলাম, কারণ নতুন যে ব্যক্তিরা ছিল তাদের গড় ব্যবহার করতে বলেছে, তাহলে 44 + 60, 60/2 30, তো 30 বছর তাদের গড় বয়স। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 5 দাগ। ক্রিকেটার তার 11তম ইনিংসে 100 রান করায় তার গড় রান 5 বৃদ্ধি পেতে হলে 11তম ইনিংসে রান কত। দেখো 11তম ইনিংসে যখন 100 রান করেছে, 11তম ইনিংসে 100 রান যখন করেছে তখন গড় রান 5 বৃদ্ধি পেয়েছে, তাহলে কত বৃদ্ধি পেলো 11 × 5, 5 এখানে 55 নম্বর বৃদ্ধি পেয়েছে। আর এখানে 100 রান করেছিল, তাহলে 100 - 55 কত হচ্ছে 45। তাহলে 10তম ইনিংস পর্যন্ত তার রান ছিল 45, 11তম ইনিংসে তার 5 বৃদ্ধি পেয়ে গেছিলো, তাহলে কত হলো 50। এটা সঠিক উত্তর হবে 50 বছর। অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার। 6টি সংখ্যার গড় যদি 17 হয় তবে সংখ্যাগুলি যোগফল কত। দেখো গড় থেকে যোগফল বার করতে বলেছে, কিছু ব্যাপারে না, এটা খুব সহজ অঙ্ক। 6 × 17, তাহলে কত হবে 17 × 6, 6 × 2 102, তাহলে 102 বছর। তাহলে গড় থেকে দেখো, গড় থেকে যখন মোট করবো বা যোগ করবো তখন গুণ করতে হয়, তাই না। তো 6 × 17 102, তাহলে 102 এটা সঠিক উত্তর হবে। নেক্সট 7। 16টি সংখ্যার গড় 8, যদি প্রত্যেকটি সংখ্যার সঙ্গে 2 যোগ করা হয় তাহলে নতুন সংখ্যাগুলি গড় কত হবে। দেখো 16টি সংখ্যার গড় 8 বলেছে, প্রত্যেকটার সঙ্গে যদি 2 যোগ করছে তাহলে তার গড় তো 2 করে বৃদ্ধি পেয়ে যাবে না। তাহলে এটা কিছু করার দরকার নেই, তুমি করবে 8 + 2 10, যত বৃদ্ধি পাবে আর যেটা গড় বলা থাকবে সেটা যোগ করে দেবে। গড় বলা ছিল 8 আর 2 বৃদ্ধি পেয়েছে, তাহলে 8 + 2 10 বছর হবে। এটা সঠিক উত্তর হবে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশান ডি। নেক্সট দেখো পরের প্রশ্নটা 8 দাগ। পরপর 7টি সংখ্যার গড় 20 হলে বৃহত্তম সংখ্যাটি কত। WP কনস্টেবল প্লিন্স 2019 প্রশ্নটা এসেছিল। দেখো পরপর 7টি সংখ্যা ফার্স্টে লিখে নিচ্ছে, একটা x, একটা x+1, x+2, x+3, x+4, x+5 আর এটা x+6। এবার গড় বলেছে 7টির সঙ্গে গড় বলেছে 20, 7টির সঙ্গে মোট কত হবে 20 × 7 মানে 140, 7 × 20 140। মোট করলাম তাহলে প্লাস দিয়ে দাও, সবগুলো প্লাস। তাহলে দেখো x 1 2 3 4 5 6 7 7x প্লাস 6 5 11 4 15 3 18 20 21 11 7x + 21 = 140। তাহলে 7x সমান কত হবে 140 - 21, তো 7x সমান হবে 9 1 119, তাহলে x সমান 7 দিয়ে কাটো, 7 থেকে 7 7 7 49, তাহলে x সমান হলো 17। তোমাকে কী বার করতে বলেছে প্রশ্নে, বার করতে বলেছে বৃহত্তম সংখ্যা কত। তো বৃহত্তম সংখ্যা কত বলে x + 6, এটা তো বৃহত্তম হবে। আর ক্ষুদ্রতম বলে এইটা হতো, বৃহত্তম x + 6, তাই তো। তাহলে x সমান কত হচ্ছে 17 + 6 23 হবে সঠিক উত্তর। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশান ডি। নেক্সট 9 দাগ। যদি 8 জনের একটি কমিটিতে 35 বছর ও 35 বছর
বছরে 2 জন পুরুষের বদলে 2 জন মহিলা অন্তর্ভুক্ত করা হলো, তাদের 8 জনের গড় বয়স 2 বছর কমে যায়, 2 জন করে বেড়ে যায়। তাহলে ওই 2 জন মহিলার গড় বয়স কত? দেখো এখানে টোটাল 8 জন ছিল, 8 জনের 2 বছর বৃদ্ধি পেয়েছে, তাহলে কত বৃদ্ধি পেলো? 8 × 2 16 বছর বৃদ্ধি পেয়েছে, তাই তো? এবার 8 জনের একটা কমে 35 বছর আর 45 বছর, তাই তো? 45 বছর 2 জন পুরুষের বদলে কী হলো? 2 জন মহিলা এলো, তাহলে এটা যোগ করে ভাষা দেখো কত হচ্ছে, এটা হচ্ছে 5 5 0 4 3 7 80, তাহলে 80 বছর চলে গেল এবং নতুন যে এলো সে 80 বছর বয়সে নিয়ে আসবে, কিন্তু কী করলো? তার সাথে 16 বছর এক্সট্রা নিয়ে এলো, কারণ 2 বছর করে বৃদ্ধি নিয়ে এসছে। তাহলে 16 80 + 16 কত হচ্ছে? 96 96/2, কারণ এই 2 জনের ব্যক্তির গড়টা বার করে নি, কত হবে? 48 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো এখানে 80 বছর তো গেল এবং 80 বছর এলো, তার সাথে আরও 16 বছর এক্সট্রা নিয়ে এলো, তাহলে 80 + 16 96। এবার এই 2 জনের গড় বার করতে পারি, তাই 2 দিয়ে ভাগ করলাম, তাহলে কত হচ্ছে? তাদের গড় কত? 48 বছর করে, অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো অপশান 10টা 10 একটি হোস্টেলে 35 জন ছাত্র ছিল, যদি ছাত্রের সংখ্যা আরও 7 বৃদ্ধি পায় তবে হোস্টেলের মেসের খরচ প্রতিদিন 42 টাকা বৃদ্ধি পায়, কিন্তু মাথাপিছু খরচের গড় 1 টাকা কমে যায়, তাহলে প্রথমে প্রতিদিন গড় খরচ কত দিল? আমি ধরলাম প্রতিদিন গড় খরচ ছিল x টাকা, তাহলে 35 জন ছিল, তাহলে 35 জনের কত টাকা খরচ হয়েছে? 35 × x, তাহলে কত হবে? 35x টাকা, তাই তো? আর ছাত্রের সংখ্যা কত হয়েছে? 7 জন বৃদ্ধি পেয়েছে, তাহলে 35 + 7 কত হচ্ছে? 42 জন, তাই তো? 42 জন। এবার ক্যালকুলেশন আমি কীভাবে করবো? দেখো 35x টাকা ছিল, এটা টাকা, 35x টাকা ছিল, এখানে বলছো 35x টাকা ছিল আর 42 টাকা বৃদ্ধি পেয়েছে, কতজনের ওপর? 42 জনের ওপর। আর আগে যে গড় ছিল, আমি আগের গড়টা x ছিল, তার থেকে 1 টাকা কমেছে, x - 1, এই ক্যালকুলেশনটা করবে। 35x টাকা ছিল পড়বে, তারপর 42 টাকা বৃদ্ধি পেলো, কতজনের ওপর বৃদ্ধি পেয়েছে? 42 জনের ওপর, 35 + 7 = 42। আর আগে যে গড় ছিল x, তার থেকে 1 টাকা কমেছে, তাহলে x - 1 করে দিলে। এবার এটা তুমি ক্যালকুলেশন করো, কত হচ্ছে দেখো, 35x + 42 = 42x - 42, তাহলে 35x - 42x = -42 -42, এই প্লাসটা যেগুলো মাইনাস হয়ে যাবে, তাহলে -7x = -84, মাইনাস কেটে দাও, x = কত হয়েছে? 12, x = 12। এবার তোমার কী বলেছে? প্রথমে গড় কত ছিল? প্রথমে ছিল x টাকা, তো আমি 35x টাকা ছিল, তাহলে 35 × 12, 35 সঙ্গে 12 গুণ করো, 35 × 10 হচ্ছে 350, আর 35 × 2 = 70, তাহলে 0 7 5 12 2 হাতে 1 420 টাকা। এটা সঠিক উত্তর হবে, অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ধন্যবাদ। যদি আমার অঙ্কগুলি ভালো লাগে থাকে তো প্লিজ চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করে বন্ধুদের একটু শেয়ার করতে।